মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় দিলীপ ঘোষ কি বলছেন দেখুন এই ভিডিওতে। পবিত্র সাগর সঙ্গমে আমরা উপস্থিত হয়েছি, যেখানে মহর্ষি কপিল মুনি তপস্যা করেছিলেন আর গঙ্গা এখানে এসে পৌঁছেছেন, সাগরে মিলিত হয়েছেন। যুগ যুগ ধরে এই সাগর সঙ্গমে কোটি কোটি মানুষ এই সংক্রান্তির মুহূর্তে স্নান করে পুণ্য সঞ্চয় করে আসছেন, জীবনকে ধন্য করেছেন। সারা ভারত তথা বিশ্বের থেকে মানুষ এখানে এসছেন যুগ যুগ ধরে। যখন একসময় খুবই দুর্গম ছিল, নৌকো করে আসতে হতো, যাওয়া আসার সুবিধা ছিল না, বেঁচে ফেরার সম্ভাবনা ছিল না, তখনও মানুষ আসতেন। এখন আগের চেয়ে অনেক সুবিধা হয়েছে, তা সত্ত্বেও কষ্ট আছে এই দ্বীপে পৌঁছতে। তা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। আর সেই বিরাট যে জনতা, যে ভক্তমণ্ডলী যারা সাগর সঙ্গমে পুণ্যস্নানে আসেন, তাদের যে ভক্তি শ্রদ্ধা, তার সঙ্গে মিলিত হয়ে আমরাও নিজেকে ধন্য মনে করি। আমিও বেশ কয়েক বছর ধরে নিয়মিত আসি এখানে, আপনাদের সঙ্গে দেখা হয় এই পবিত্র মুহূর্তে। আগামীকাল থেকে পূর্ণিমা শুরু হচ্ছে, ফলে আগামীকাল থেকে পূর্ণ স্নান শুরু হয়ে যাচ্ছে। আর 14 তারিখ সকালবেলা সংক্রান্তিতে স্নান হয়। এখানে যেমন মেলা, এবারে কুম্ভ মেলা প্রয়াগরাজে হচ্ছে, 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। আমরা জানি 6 বছর অন্তর অর্ধকুম্ভ হয়, 12 বছরে পূর্ণকুম্ভ হয়, আর 12টা কুম্ভ পুরো হলে 144 বছরে মহাকুম্ভ হয়। তা আমাদের সৌভাগ্য এই যুগে যখন আমরা জীবিত আছি, নিজে দেখতে পাচ্ছি। চেষ্টা করলে কি আপনারা ওখানে ডুবো লাগাতে পারবেন, কারণ 1.5 মাস ধরে সেই মেলা চলবে। আগামীকাল শুরু হচ্ছে, জানুয়ারি হয়ে ফেব্রুয়ারি 26 তারিখ অবধি চলবে। তার মধ্যে 7টি এরকম বিশেষ তিথি আছে স্নানের মুহূর্ত। জানুয়ারি মাসের 14, 15 এবং 29, এবং ফেব্রুয়ারি মাসের 4টি তিথি 26 তারিখ পর্যন্ত, মহাপঞ্চমী পর্যন্ত, বসন্ত পঞ্চমী পর্যন্ত। হয়তো অনেক তীর্থযাত্রী যারা দেশের অন্য জায়গা থেকে এসছেন, তারা এখানে আজ স্নান করেছেন, গতকাল করেছেন, আগামীকাল করবেন, তারপরে পরশু করবেন, দিয়ে এখান থেকে প্রস্থান করে অনেকে কুম্ভ স্নান করে আবার বাড়ি ফিরবেন। অনেক তীর্থযাত্রী সারা ভারত থেকে বেরোন, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে এসছেন, উত্তরপ্রদেশ, বিহার থেকে, তারা এখানে এসে এই সাগর সঙ্গমে স্নান করে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি ফিরেন। কেউ আবার দর্শন করে এসছেন, এখানে স্নান করে ফিরে গিয়ে কুম্ভ স্নান করবেন। এই স্নানের যে মাহাত্ম্য, এটা যুগ যুগ ধরে আমাদের দেশে চলে আসছে। তাই এখানকার সরকার যেমন ব্যবস্থা করেন, ঠিক সেরকম এই বিশাল জনতার সেবা করার জন্য তাদের কমসে কম কষ্ট হোক, সেই জন্য স্বচ্ছ ভারত সেবা দল, সাগর স্বচ্ছ ভারত সেবা দলের মতো সংস্থা, তারা তার যুবক কর্মীরা বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং করেন, যতক্ষণ না তীর্থযাত্রীরা এখান থেকে স্নান করে ফিরে যাচ্ছেন। তাদের এই সেবা এখানে নিরন্তর চলতে থাকে। এছাড়াও বহু সংস্থা এসছেন যারা এখানে ফ্রিতে ভোজন করাচ্ছেন, কেউ অন্যান্য সেবা দিচ্ছেন, কেউ যাত্রীদের সহযোগিতা করছেন রাস্তাঘাটে, জেটিতে। সব মিলিয়ে বহু মানুষ যেমন এসছেন পুণ্য করতে, সেরকম বহু মানুষ তাদের সেবা করার জন্য এসছেন। আর এটা সমস্ত তীর্থক্ষেত্র ভারতবর্ষে, যেখানে যেখানে যাবেন আপনি, কোথাও অমরনাথ দর্শন, কোথাও স্নান সমুদ্রেতে, নদীতে, সঙ্গমে, কোথাও আবার বৈষ্ণব দেবীর দর্শন, যেখানে যেখানে এরকম বড় বড় তীর্থ আছে, সারা বছর লক্ষ লক্ষ মানুষ যান। সেখানেও সেবা করার জন্য লক্ষ লক্ষ মানুষ যান। বহু ব্যবসায়ী আছেন, সারা বছর যা উপার্জন করেন ব্যবসাতে, তার একটা বড় অংশ এই সমস্ত মেলাতে, যাত্রাতে মানুষের সেবা করে খরচা করেন। আমি নিজে দেখেছি, বৈষ্ণব দেবীতে দর্শন করতে গেছি, অমরনাথে গেছি, এছাড়া কুম্ভ মেলা থেকে আরম্ভ করে সাগর মেলা, বহু জায়গায় যেখানে বহু সংখ্যায় মানুষ একত্রিত হন পুণ্য অর্জনের জন্য, ভগবানের দর্শনের জন্য, সেখানে এরকম বহু সংস্থা সহায়তা করার জন্য আসেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।